আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, প্রত্যেকে লাইক করে দেবে, ভিডিওটি শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়। এখানে তোমাদের জানিয়ে রাখি, এই প্রশ্নটি আইসিডিএস পরীক্ষায় বারবার আসে। তো সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন B1। ভিটামিন B1-এর অভাবে বেরি রোগ হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনকে অ্যান্টি রিকেটিক ফ্যাক্টর বলে। তো দেখো, তোমরা অবশ্যই অনেকেই জানো যে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়। রিকেট তো কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে হয়। তো এই ভিটামিনকে বলা হয় অ্যান্টি রিকেটিক ফ্যাক্টর। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে কমলা লেবুতে প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়। এই প্রশ্নটিও আইসিডিএস পরীক্ষায় বারবার আসে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই মনে রাখবে, কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আইসিডিএস পরীক্ষায় কিন্তু রিপিট হয়, বারবার আসে। তো সেক্ষেত্রে অবশ্যই সেগুলি মনে রাখবে। দেখো, এই প্রশ্নে যে কারেক্ট আনসার হবে সেটি হবে ভিটামিন সি। ভিটামিন সি হবে এখানে কারেক্ট আনসার। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন। রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে রক্ত তঞ্চনে সহায়তা করে। পরবর্তী প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, এই প্রশ্নে বলা হচ্ছে ম্যারাসমাস রোগ কত বছর বয়স্ক শিশুদের হয়। ম্যারাসমাস রোগ কত বছর বয়স্ক শিশুদের হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 0 থেকে 1 বছর পর্যন্ত। 0 থেকে 1 বছর পর্যন্ত, অর্থাৎ 1 বছরের কম বয়স্ক শিশুদের ক্ষেত্রে ম্যারাসমাস রোগ হয়ে থাকে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 0 থেকে 1 বছর পর্যন্ত বা মধ্যবর্তী সময়ে শিশুদের ম্যারাসমাস রোগ হয়, অর্থাৎ 1 বছরের কম বয়স্ক শিশুদের ক্ষেত্রে এই রোগ দেখা যায়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিএমআর। বিএমআর এর পুরো নাম কি? এই প্রশ্নটিও আইসিডিএস পরীক্ষায় বারবার আসে। তো সেক্ষেত্রে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট। বানান কিন্তু তোমরা মনে রাখবে, পরীক্ষায় এই বানানগুলো কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে বানানগুলো সঠিকভাবে মনে রাখবে, বেসাল মেটাবলিক রেট। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। যকৃৎ। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে যারা প্রিপারেশন নিচ্ছে প্রত্যেকে এই ভিডিওটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাওয়ার জন্য। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জিহ্বার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয়। জিহ্বার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিষ্টি। মিষ্টি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুধে কোন শর্করা পাওয়া যায়। দুধে কোন শর্করা পাওয়া যায়? এই প্রশ্নটিও পরীক্ষায় বারবার আসে। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটোজ।
ল্যাকটোজ, অপশান ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে কি রোগ হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গলগণ্ড। গলগণ্ড হয়ে থাকে আয়োডিনের অভাবে। এই প্রশ্নটি কিন্তু এইভাবেও আসতে পারে যে গলগণ্ড কিসের অভাবে হয়, তখন কিন্তু আয়োডিন তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আয়োডিন এবং গলগণ্ড এই দুটি কথা কিন্তু তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় বা কোন তারিখে, কত সালে গৃহীত হয়েছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর 1949 সালে। 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয়? ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো তোমরা অনেক ভিডিওতে কমেন্ট করেছিলে যে কোন বইটি আইসিডিএস পরীক্ষার জন্য ভালো হবে। তো দেখো একটি বই তোমাদেরকে রিকমেন্ড করব, এবং এই বইটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে আইসিডিএস চ্যালেঞ্জার বই রয়েছে। এই বই থেকে তোমরা 3টি পোস্টের জন্য প্রিপারেশন নিতে পারবে। আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা, এই 3টি পোস্টের জন্য তোমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। এবং এই বইটি তোমরা যে কোনো বইয়ের দোকানে অথবা অনলাইন থেকে অর্ডার করতে পারবে। এবং দেখো এই বইতে কি কি রয়েছে সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা আইসিডিএস সংক্রান্ত বেসিক আইডিয়া পেয়ে যাবে, পুষ্টিবিদ্যা, জনস্বাস্থ্য, মহিলা ও শিশুদের সামাজিক অবস্থা সম্পর্কিত ধারণা পেয়ে যাবে, সাধারণ বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান থেকে শুরু করে আইসিডিএসের যা সিলেবাস রয়েছে পুরো সিলেবাস তোমরা কিন্তু এখান থেকে কভার করতে পারবে। অর্থাৎ কী কী ধরনের প্রশ্ন আসে, কোন কোন অধ্যায় থেকে আসে, কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে খুব ভালোভাবে, প্রত্যেকটি এখানে কিন্তু দেয়া রয়েছে। এবং আরও একটি তথ্য, এই বই থেকে কিন্তু পরীক্ষায় কমন প্রচুর আসে। তো সেক্ষেত্রে যদি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে চাইছো, অর্থাৎ পরীক্ষাতে কমন পেতে চাইছো এবং পুরো সিলেবাস কমপ্লিট করতে চাইছো, তাহলে এই বইটি নিয়ে নেবে। এই বইতে দেখো অঙ্ক রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে এবং লজিক্যাল রিজনিং থেকে শুরু করে বিগত সালের প্রশ্নপত্র, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা আইসিডিএসের প্রিপারেশন নিচ্ছ যে কোনো বইয়ের দোকানে অথবা অনলাইন থেকে এই বইটি তোমরা অর্ডার করতে পারবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? তো জাতীয় ভোটার দিবস পালিত হয় 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি পালিত হয় জাতীয় ভোটার দিবস। পরের প্রশ্নে বলা হচ্ছে কন্যাশ্রী দিবস কবে পালিত হয়? এই প্রশ্নটি কিন্তু যে সমস্ত বর্তমানে আইসিডিএস পরীক্ষাগুলি হচ্ছে সেই পরীক্ষাগুলিতে কিন্তু এই প্রশ্নটি আসছে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর অবশ্যই মনে রাখবে, কন্যাশ্রী দিবস কবে পালিত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 14ই আগস্ট। 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালিত হয়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আনাইমুদি। আনাইমুদি, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর কোনটি? গঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর কোনটি? তো এই 4টি অপশানের মধ্যে কারেক্ট আনসার হয়ে যাবে কানপুর। কানপুর হবে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই মনে রাখবে যে গঙ্গা নদী রয়েছে, এই গঙ্গা নদীর যে দৈর্ঘ্য সেটি হচ্ছে 2525 কিলোমিটার। 2525 কিলোমিটার এবং গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে
উৎপত্তি লাভ করেছে। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দেখো এই চারটি অপশানের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দা গাদা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দা গাদা। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? এই প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন, কিন্তু আইসিডিএস পরীক্ষায় এই প্রশ্ন কিন্তু রিপিট করা হয়, বারবার আসে বিভিন্ন জেলাতে। তো সেক্ষেত্রে অবশ্যই এটি মনে রাখবে। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর। দামোদর হবে এখানে কারেক্ট আনসার। আর যদি বলা হতো বিহারের দুঃখ, যদি বলা হতো বিহারের দুঃখ, তো সেক্ষেত্রে তখন হয়ে যেত কোশি। কোশি বলে একটি নদী রয়েছে, সেই কোশি নদী কিন্তু বিহারের দুঃখ বলা হয়। আর যদি বলা হয় বাংলার দুঃখ, তো সেক্ষেত্রে দামোদর। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো দেখো বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয় 24শে মার্চ। 24শে মার্চ কিন্তু পালিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই যে যক্ষ্মা রোগটি রয়েছে, এই যক্ষ্মা রোগের প্রতিরোধে কোন টিকা দেওয়া হয়? যক্ষ্মা রোগের প্রতিরোধে কোন টিকা দেওয়া হয়? তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এবং ওই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় বারবার আসে, যক্ষ্মা রোগের প্রতিরোধে কোন টিকা দেওয়া হয়, সেই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে। অবশ্যই মনে রাখবে, কী উত্তর হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ক্যান্সার দিবস কবে পালিত হয়? ক্যান্সার দিবস কবে পালিত হয়? প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই মনে রাখবে। এটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি বা 4 ফেব্রুয়ারি। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 20টি প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং তার পাশাপাশি বলে রাখি, যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং তার পাশাপাশি বলে রাখি, এই ভিডিওর কমেন্টে আমি বাকি যে ক্লাসগুলি রয়েছে সেই ক্লাসগুলির লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা বাকি ক্লাসগুলি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা প্রিপারেশন শুরু করে দিয়েছো তারা অবশ্যই নিয়মিত সেই ভিডিওগুলো দেখো। যতগুলি প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি সেগুলো পরীক্ষায় বারবার আসে, এবং সেগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে পরীক্ষা পর্যন্ত। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।